বন্ধুরা, কুমড়ো খাওয়ার পর কুমড়োর বীজগুলিকে আপনারা ফেলে দেন? এই ভিডিওটা একটু সময় নিয়ে দেখুন। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে, আর এর পরের বার থেকে কুমড়োর বীজ আপনারাও কখনো ফেলবেন না। আজকের এই কুমড়োর বীজগুলো দিয়ে একটা হেলদি স্ন্যাক্স বানাচ্ছি। যখন বাড়িতে কুমড়ো আসে, সেই কুমড়োর বীজগুলোকে বের করে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে রাখা হয়। অল্প অল্প করে দেখুন অনেকগুলো কুমড়োর বীজ কিন্তু জড়ো হয়ে গেছে। এখন এই বীজগুলোকে আবারও একবার ভালো করে ধুয়ে নিলাম, কারণ রোদে দেওয়ার সময় তো অনেক ধুলোবালি পড়ে। তাই আবারও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এরপর তার মধ্যে পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। মেখে রেখে দেওয়ার দরকার নেই, হাতে সময় থাকলে মেখে 10 মিনিট মতো রেখে দিতে পারেন, তবে আমার হাতে সময় ছিল না, তাই আমি মেখে নিয়েই সরাসরি দিয়ে দিলাম গরম কড়াইয়ে। আর যেহেতু লবণ আর জল রয়েছে এর মধ্যে, তাই দেওয়ার সাথে সাথে কিন্তু কড়াইয়ের মধ্যে আটকে যাবে। তাতে কোনো সমস্যা নেই, খুন্তি দিয়ে মাঝে মাঝে এভাবে করে একটুখানি চেঁচে নিলেই হয়ে যাবে। কিছুক্ষণ পরে দেখুন একটু ঝরঝরে হয়ে এসছে, মানে জলটা শুকিয়ে গেছে। এরপর কিন্তু কন্টিনিউ খুন্তি চালিয়ে যেতে হবে, না হলে কিন্তু তলা থেকে পুড়ে যাবে। আর আঁচটা কখনো মিডিয়ামে, কখনো একটুখানি বাড়িয়ে দিই, কখনো লো, যখন যেরকম প্রয়োজন হবে সেই বুঝে আঁচটাকে কমিয়ে বাড়িয়ে নিতে হবে। আর দেখুন প্রায় কিন্তু ভাজা হয়ে এসছে। আর এভাবে আরও কিছুক্ষণ ভাজবো, দেখবেন যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু দুমদাম করে ফুটতে শুরু হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন। আর আমাদের গ্রামের বাড়ি থেকে যখন কড়কড়ে মুড়ি পাঠায়, দেখেছি কড়কড়ে মুড়ির মধ্যেও কিন্তু এই কুমড়ো বীজ ভাজা দেওয়া থাকে। তো এখানে এইভাবে যে কুমড়ো বীজ খাওয়া হয় সেটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের থেকেই জেনেছি। আমাদের বাড়িতে কুমড়ো বীজ কড়কড়ে মুড়িতে দেওয়া হয় না, কিন্তু আমার শ্বশুর বাড়ির দিকে দেখেছি, মানে মাইমারা পিসিরা যে কড়কড়ে মুড়ি পাঠায়, তখন তার মধ্যে দেখেছি এই কুমড়োর বীজ থাকে। দেখুন এবার কিন্তু কুমড়ো বীজটা ভাজা হয়ে গেছে, আর দেখুন দুমদাম ফাটতে কিন্তু শুরু হয়ে গেছে। এখন আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করেও কিন্তু কিছুক্ষণ কড়াইয়ে রেখেই 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ কড়াইটা যেহেতু গরম আছে আর এখনও কিন্তু পুটপাট পুটপাট করে ফাটছে। আর যখনই ভাজা হয়ে যাবে তখনই বুঝতে পারবেন এইভাবে করে ফাটবে। আর একদমই সহজ, দেখলেন তো, কোনো ঝামেলায় নেই, শুধু বীজগুলোকে একটুখানি রোদে দিয়ে শুকিয়ে রাখতে হয়। আর একদমই সহজ, কোনো ঝামেলা নেই, শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে ভাজা। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। নামিয়ে একটু ঠান্ডা করে নেবেন, দেখবেন একদম মুচমুচে আর খেতে দারুণ লাগে। তারপর ঠান্ডা হয়ে গেলে একটা কৌটোতে করে রেখে 4-5 দিনের জন্য রেখেও খেতে পারবেন। সন্ধ্যাবেলা যখন মুড়ি মাখা খাওয়া হয়, তখন মুড়ি মাখার মধ্যে একটু মিশিয়ে নিলেও কিন্তু খেতে দারুণ লাগে। দেখুন গ্যাসটা বন্ধ করে দিয়েছি, তাও কিন্তু এখনও 2-1টা করে ফাটছে। তো চলুন, এটা আমার হয়ে গেছে, এখন কড়াই থেকে নামিয়ে নিই। আর অনেকেই কুমড়ো বীজ খান, তবে এইভাবে কি কেউ খান বন্ধুরা কুমড়ো বীজ ভাজা? আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর কুমড়ো বীজ খাওয়াও কিন্তু ভালো, খোসা সহ রেখেছি, খোসা সহ খেতেও কিন্তু কোনো অসুবিধা নেই, খোসা সহ খেতে ভালো লাগে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।